আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি সামনে বার্ষিক পরীক্ষার জন্য অতীব জরুরি। তো আমরা প্রথম প্রশ্নটি দেখি। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এন সমান একটি মান দেওয়া আছে, এন সমান একটি মান দেওয়া আছে এবং আর এবং এস এর একটি মান দেওয়া আছে। আমরা কতে বলা হয়েছে কি এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 21 বাই এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 14 এর লঘিষ্ঠ মান কত হবে। তাহলে আমরা ক এর সমাধান করি। এখানে আমরা উদ্দীপককে উঠিয়ে নিয়েছি, তিনটি করে এখানে পদ রয়েছে। তাহলে তিনটি করে পদ থাকলে আমাদের কাজ হবে কি, প্রথমে মিডল টার্ম করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে লবটাকে মিডল টার্ম করি। মিডল টার্ম করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে আমরা এ স্কোয়ার এটা আমরা চেঞ্জ করব না, এন্ড দেন প্লাস চিহ্নটাও আমরা হুবহু রেখে দেবো, এন্ড 21টাও আমরা চেঞ্জ করব না। 21 এর সামনে মাইনাস, এই দুটি সংখ্যা গুণ করে 21 পাওয়া যায়, সেরকম দুটি সংখ্যাকে আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি 21 কে পাওয়া যায় সেরকম, আমরা যদি বলি 3 7 21, 3 এবং 7 যদি গুণ করি, 3 এবং 7 এই দুটি সংখ্যা গুণ করলে হয় 20। এই 21 এ আমরা দুটি সংখ্যা গুণ করে 21 পেয়েছি। এই দুটি সংখ্যার মধ্যে আমাদের এখন প্লাস করে দেখতে হবে অথবা মাইনাস করে দেখতে হবে এই মাঝখানের সংখ্যাটি পাওয়ার জন্য। এখন আমরা যদি 7 এবং 3 এর মধ্যে মাইনাস করি, মানে 7 থেকে 3 চলে যায়, তাহলে 4 চলে আসে। তাহলে আমরা এইটাই আমাদের সঠিক উত্তর। সেই হিসাবে আমরা সংখ্যা দুটি নেব। প্রথমে লিখবো 7, অর্থাৎ 7 এর সাথে আমরা a লিখবো, 7a। দেন আমরা লিখবো আমরা 3 রয়েছে আমাদের এখানে, 3 লিখবো, 3 এর সাথে আমরা a লিখবো। আর যেহেতু আমরা মাইনাস করে পেয়েছি, সেজন্য প্রথম চিহ্নটা যদি প্লাস হয়, পরের চিহ্নটা মাইনাস করতে হবে আমাদের। এই ছিল আমাদের আমাদের লবটি। এখন আমরা হরটিকে যদি করি, তাহলে হর সে একই কাজ করবে। প্রথমত আমরা a স্কোয়ার উঠিয়ে নেব, দেন প্লাস চিহ্ন বসিয়ে দেবো, এন্ড 14 আমরা এখানে বসিয়ে দেবো, -14। এখন -14 কে, অর্থাৎ 14 কে পাওয়া যায় সেরকম দুটি সংখ্যা দেখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে আমরা পাচ্ছি 40। তাহলে 7 এবং 2 এর মধ্যে কি করলে আমাদের এই সংখ্যাটা আসলে দেখতে হবে, মানে 7 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে অর্থাৎ এটা ঠিক আছে। তাহলে আমরা লিখবো 7, প্রথমে লিখবো 7a, দেন আমরা লিখবো 2, তাহলে 2a। এখানে আমরা যেহেতু মাইনাস করে পাচ্ছি, সেই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। চারটি পদ রয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি। চারটির মধ্যে আমরা দুটি দুটি করে আমরা কমন নিব, এই প্রথম দুটি, দেন এই দুটি কমন নেওয়ার চেষ্টা। তাহলে প্রথম এখানে কমন বলতে একই ধরনের সংখ্যা, অর্থাৎ এখানেও আছে এখানে রয়েছে সেরকম সংখ্যাকে বোঝানো হচ্ছে। দেন আমরা মাইনাস চিহ্নটা বসিয়ে দেবো। এই যে a প্লাস 7 আনকমনটা আমরা আবারও লিখবো, a প্লাস 7, এই প্লাস দ্বারা গুণ করলে হয়ে যাবে। এখন আমরা পরের লাইনে যাচ্ছি। নেক্সট এখানে আমরা দেখতেছি কমন a প্লাস 7, তাহলে আমরা একটা a প্লাস 7 নিই, কমন a প্লাস 7 নিয়ে নিলাম। দেন হচ্ছে a মাইনাস, এটাই হলো আনকমন। নিচেও আমরা দেখতে পাচ্ছি হরের মধ্যে a প্লাস 7, তাহলে একটা কমন নিচ্ছি, a প্লাস 7। দেন আনকমন হচ্ছে a মাইনাস। আমরা যদি খেয়াল করি হর এবং লবের মধ্যে একটা জিনিস মিল পাচ্ছি, a প্লাস 7, a+7 আমরা বাতিল করে দিতে পারি। দেন আমরা লিখতে পারি শেষে আমাদের থাকে কি, আমাদের লব থাকে কি a-3, নিচে থাকে কি a-2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা খ প্রশ্নটি দেখব। খ প্রশ্নে বলা হয়েছে সরল করো 1/n মাইনাস 1/n মাইনাস 2pq বাই r। তাহলে n এর মানে আমরা আমাদের কিছু করা দরকার নেই, আর n তেও আমরা কিছু করব না। তাহলে r এর মানটা আমরা উঠিয়ে নিই। আর এখানে আমরা যে কাজটি করব সেটা হলো কি, পাওয়ার 4 থাকলে আমরা এটাকে দুইটি করে ভেঙে নেবো, স্কোয়ার বাহির একটি স্কোয়ার। দেন আমরা প্লাস চিহ্ন দেবো, এটাকে আমরা ফর্মুলা নিয়ে যাবো একটি, এটিকে আমরা বি হিসেবে কল্পনা করব, কিউ স্কোয়ার ভিতরে একটা, বাহির একটা কিউ স্কোয়ার, সামনে হচ্ছে প্লাস। এটাকে যদি আমরা a হিসেবে কল্পনা করি, এটাকে যদি b হিসেবে কল্পনা করি, তাহলে পাওয়া যায় a স্কোয়ার b স্কোয়ার। তাহলে মাঝখানে পাওয়া থাকবে কি 2a and দেন হচ্ছে b। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এটা গুণ করলে এটা পাওয়া যায়, এটা গুণ করলে কিন্তু এটা আসে না, যেহেতু এখানে একটা বেশি হয়ে যায়। এখানে 2p² হয়, কিন্তু এখানে আছে 80p²। তাহলে আমরা একটি p² q² বেশি লিখলাম, সেই হিসাবে আমরা সেটা মাইনাস করে দেবো, যেটা বেশি লিখছেন
সেটিকে আমরা বিয়োগ করে দিলাম, মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা মাইনাস করে দিলাম। দেন এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা পাওয়া যায়। এখান থেকে আমরা যদি খেয়াল করি, এখান থেকে এতটুকু যদি খেয়াল করি, একটা সূত্র আমরা পেয়েছি, সেটা হলো কি, সেই সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা যে সূত্রটা জানি সেটি হলো a প্লাস বি হোল স্কোয়ার। দেন এখানে হচ্ছে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার, তাহলে এই দুটাকে আমরা একটা স্কোয়ারে লিখতে পারি, একটা স্কোয়ারে লিখতে পারি। এখানে যে সূত্রটা হয়েছে সেটি আমরা এখানে সাইড নোটে লিখে দেবো। নিচে আমরা একটি সূত্র পাচ্ছি আবারও, সেই সূত্রটা হচ্ছে খুবই পরিচিত একটি সূত্র। এই যেটাকে আমরা পুরোটাকে যদি a হিসাবে কল্পনা করি, এটাকে যদি b হিসাবে কল্পনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। দেন এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো কি, a a লিখতে হবে, দেন হচ্ছে প্লাস বি, বি হলো এটা, তাহলে a প্লাস বি, এরপরে পাচ্ছি কি a একটুকু এন্ড মাইনাস বি, বি মানে হচ্ছে পি এবং কিউ, এটাই হচ্ছে বি। তাহলে আমরা পেলাম এতটুকু হচ্ছে এ, যেহেতু এখানে এতটুকুর মধ্যে ব্র্যাকেটে আছে এ, দেন এটা হলো বি, আর এতটুকু হচ্ছে এ এবং হচ্ছে এটা বি। তাহলে বোঝা গেল এ প্লাস বি, এ মাইনাস বি, এরকমই আমাদের একটি সূত্র রয়েছে। এই সূত্রটি হচ্ছে, এখন আমরা এটিকে চাইলে সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে বিষয়টা দাঁড়াবে এইভাবে, অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। দেন আমরা যদি যাই এখানে পি স্কোয়ার এটাকে সাজিয়ে লিখবো, মাইনাস পি কিউ কে মাঝখানে লিখলাম, দেন প্লাস কিউ স্কোয়ারটি পেছনে লিখলাম। এখন আমাদের মানগুলো বসিয়ে দেওয়ার পালা, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি করলাম, স্টেপ আমরা ওয়ানটা বসালাম, এম এর মানটা বসালাম, মাইনাস চিহ্ন বসালাম, ওয়ানটা বসালাম, এন এর মানটা বসালাম, এরপর মাইনাস চিহ্ন বসালাম, 2pq বসালাম উপরে, এরপর আর এর মানটা নিচে আমরা দেখে দেখে বসি। লসাগু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস পি কিউ, এরপরে প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। দেন আমাদের হচ্ছে আরেকটি লসাগু আছে, সেটা হলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই ছিল লসাগু। লসাগুটা হচ্ছে পদ থেকে নেওয়া হয়, এই যে দেখো পি স্কোয়ার মাইনাস টি কিউ, এরপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটি এবং এটির মধ্যে ভিন্নতা রয়েছে, সেজন্য এই দুটিকে আমাদের লিখতে হবে এখানে। আর এখানে যদি যাই তাহলে এটা তো আগে লেখা হয়ে গেছে একবার, তাহলে এটাও লেখা হয়ে গেছে, সেই কারণে আমাদের এগুলো আর লিখতে হবে না, এই দুটো লিখলেই লসাগু নেওয়া হয়ে যাবে। এখন আমরা লসাগু যেহেতু নিয়েছি, এই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এইটা দিয়ে এই নিচে হরটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই জাতটার সাথে হরের সাথে মিলে যাবে, মিলে গেলে সেটাকে আমরা বাকি হিসেবে গণ্য করবো, অর্থাৎ এটার সাথে এটার মিলে যাচ্ছে, তাহলে এটার সাথে যেহেতু এটা মিলে যায় তাহলে এটা বাতিল, এটা থাকবে। এইটা দিয়ে এই হর এটা দিয়ে বাকিটা দিয়ে এই ওয়ানটাকে গুণ করতে হবে, তাহলে এটা আমরা উপরে লিখে দেবো ওয়ান ইন্টু এটা লিখে দেবো, অর্থাৎ যেটা থাকে আর কি পি স্কোয়ার প্লাস পি কিউ, দেন হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, এই গেল। এরপর হচ্ছে মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দিলাম, এরপর হচ্ছে ওয়ান আছে, ওয়ান বসালাম, এই ওয়ানটা বসালাম, এটার সাথে এই হরের সাথে এখানে যার মিলে যাবে সে বাদ, এটা মিলে গেছে এটা বাদ, তাহলে এইটা সাথে ওই ওয়ান এর গুণ হবে, তাহলে ওয়ান দিলাম, গুণ চিহ্ন দিলাম, তাহলে এই জিনিসটা আমরা উপরে লিখব পি স্কোয়ার মাইনাস পি কিউ, দেন হচ্ছে প্লাস কিউ স্কোয়ার। ওকে, এই ছিল। দেন এবার আমরা মাইনাস চিহ্নটা বসাবো, এখন আমরা দেখবো এই হরের সাথে এই লসাগুর কি মিলে যাচ্ছে, তাহলে এখানে এটার যা আছে সবগুলোর সাথে সবগুলো মিলে যাচ্ছে, তো সেই হিসাবে এখানে কিছুই পাওয়া যাবে না, ওয়ান পাওয়া যাবে, সেই ওয়ান দিয়ে এই উপরে 2p কে গুণ করতে হবে, এই লব পি, তাহলে গুণ করলে হলো 2p এবং কিউ, এটাই হবে, ওয়ান দিয়ে এটা গুণ করলে ওয়ানই পরিবর্তন হবে নিচে। দেন আমরা লিখবো নিচে, আমরা আবারও হরগুলো লিখে দিই, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, দেন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ। এখন আমরা কি করব, গুণ করে দেবো, ওয়ান দিটাকে গুণ করলে তাহলে পি স্কোয়ারই হবে, ওয়ান দিটাকে গুণ করলে প্লাস পি কিউ হবে, ওয়ান দিটাকে গুণ করলে প্লাস কিউ স্কোয়ারই হবে, চেঞ্জ হবে না। এখন এটা দিয়ে গুণ করলে মাইনাস পি স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস পি কিউ হবে, এটা দিয়ে গুণ করলে মাইনাস কিউ স্কোয়ার।
আর এটা 2pq যা আছে তাই বলবে, 2pq ছিল 2p। দেন আমাদের কাজ হলো পরের লাইনটা, হরটা যা আছে তা বসিয়ে দিই, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম। দেন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটাও আমরা। এখন আমরা উপরে যোগ বিয়োগ করব, প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস যদি করি, এখানে দেখো পি স্কোয়ার একটি প্লাস আর পি স্কোয়ার একটি মাইনাস, তাহলে এই প্লাস পি স্কোয়ার দিয়ে মাইনাস পি স্কোয়ার চলে যাবে। পি কিউ এটা প্লাস, পি কিউ এইটাও প্লাস, সামনে প্লাস চিহ্ন, সামনে প্লাস চিহ্ন, সামনে প্লাস, পি কিউব এটা এটা মিলে 2 কিউবে, এটাও 2 পি কিউব, তাহলে চলে যাচ্ছে। এই দুইটা প্লাস 2 কিউবে দিয়ে দুইটা মাইনাস 2 কিউবে 2 পি কিউবে চলে যাচ্ছে। এরপর হচ্ছে কিউ স্কোয়ার এটা প্লাস, এই কিউ স্কোয়ার এটা মাইনাস, তাহলে এইটাও চলে যাচ্ছে। তাহলে উপরে আমরা হরের লবের মধ্যে উপরে কিছুই পাইনি, আমরা শেষ পর্যন্ত পেয়েছি 0, আমরা 0 পেয়েছি। তাহলে এই যে হর যেটা আছে এটা যদি 0কে ভাগ করা হয় আমরা 0ই পাবো। এটাই হলো আমাদের সরল। আশা করছি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করতে পেরে। তো আমরা যদি এখন গ নম্বর প্রশ্নে দেখি, সেটিতে বলা হয়েছে কি 1/n মাইনাস 1/n ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এস এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে উদ্দীপক থেকে দেওয়া আছে n সমান মানটি উঠে নিলাম এবং n সমান মানটিও উঠিয়ে নিলাম। তাহলে s এর একটি আমাদের কাজ করতে হবে, সেটা হলো p⁶ মাইনাস q⁶। তাহলে এটিকে আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি, 3 এবং স্কোয়ার দিয়ে লিখতে পারি। ভেতরে 3 দিয়ে বাইরে স্কোয়ার লিখলে গুণ করলে 6 হয়, এবং এটাকেও ভিতরে 3 দিয়ে বাইরে স্কোয়ার দিলে গুণ করলে 3 হয়, গুণ হলে 6 হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করেছি। এই সূত্রটি হলো এইটি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেন আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করেছি, সেটি হলো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এ বলতে বি কে বোঝাচ্ছি আর বি বলতে কিউ কে বোঝাচ্ছি। এই ছিল আমাদের এস এর কাজটি। এখন আমরা প্রশ্নটি উঠিয়ে নিই, 1/m ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই এস। এখন আমরা n এর মানটা নিচে বসিয়ে দিলাম উদ্দীপক থেকে নিয়ে, এবং m এর মানটাও নিচে বসিয়ে দিলাম, ডিভাইডেড দিলাম, এবং s এর যে কাজ করে আমরা যে মানটি পেয়েছি সেই মানটি s এর জায়গায় আমরা বসিয়ে দিলাম। এই দুটি হরের মধ্যে আমরা লসাগু নিয়েছি, তাহলে এই দুটি হবে লসাগু। দেন আমরা কি করেছি আগের পর্যায়ের মতো, এই যে এটা দিয়ে হর দিয়ে এটাকে আমরা ভাগ করলাম, ভাগ করলে এটা মিল আছে, তাহলে এটাকে আমরা বাদ দিলাম, এরপর থাকলে এইটা, এই এই অংশটা দিয়ে আমরা উপরে 1 কে গুণ করলাম, পুরোকে গুণ করলে হয় 1 ইন্টু যেরকম থাকে সেরকমই হয়। দেন আমরা পরের লাইনে মাইনাস করলাম, এরপর হচ্ছে এখানেও আমরা এটা দিয়ে এই হরকে ভাগ করলাম, লসাগু ভাগ করলাম, ভাগ করলে এটা মিল আছে, এটা বাদ, তাহলে এটা দিয়ে 1 কে আমরা গুণ করে দিলাম, 1 ইন্টু এটি রয়েছে। দেন আমরা ভাগ চিহ্ন দিয়ে বাকি এস এর অংশটা পুরোটাই উঠিয়ে দিলাম, দেখে দেখে, আর কিছুই করিনি। দেন হচ্ছে পরের লাইন আমরা কি করলাম, নিচের লসাগুটাকে লসাগুর জায়গায় বসিয়ে দিলাম, এরপর 1 দিয়ে পি স্কোয়ারকে গুণ করলে পি স্কোয়ার, 1 দিয়ে পি কিউ কে গুণ করলে পি কিউ হয়, এবং 1 দিয়ে হচ্ছে কিউ স্কোয়ারকে গুণ করলে কিউ স্কোয়ারই হয়। দেন আমরা 1 দিয়ে যদি পি স্কোয়ার গুণ করি মাইনাস পি স্কোয়ার, মাইনাস 1 দিয়ে মাইনাস প্লাসকে গুণ করলে প্লাস, এটা হলো মাইনাস হয়ে যাবে, মাইনাস পি কিউ হয়, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হবে, আর এখানে কিউ স্কোয়ারকে গুণ করলে কিউ স্কোয়ারই হয়। দেন আমরা প্লাস চিহ্নটা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলাম, গুণ চিহ্ন করলে এই যে হরের অংশটা উপরে চলে যাবে আর লবের অংশটা নিচে চলে আসবে। আমরা এই নিচের অংশটা উপরে লিখলাম আর উপরের অংশটা নিচে লিখলাম, ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দিলাম। এরপরে আমরা কি করলাম, এই যে এটা দিয়ে এই দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে কিউ স্কোয়ার যেটা রয়েছে এটা দিয়ে এইটা আমরা এটাকে কেটে দিলাম, উপরে গুণ চিহ্ন আকার আছে জন্য, আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারটা দিয়ে এটাকে আমরা কেটে দিলাম। এখন আমরা উপরে যোগ করতেছি, যোগ করলে হলো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার চলে যাবে, মাইনাস পি কিউ সেজন্য হবে মাইনাস 2pq হবে, আর কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, তাহলে এটাও চলে যাবে, তাহলে এইটা এবং এইটা বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল। তারপর থাকলে
উপরে, নিচে আর কিছুই থাকলো না, কেটে ফেলেছি সেজন্য। এরপরে হচ্ছে আমাদের এইখানে বাকি রয়েছে পি কিউ, এই যে পি প্লাস কিউ, এরপর হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ লিখলাম, পি সে পি স্কোয়ার, কিউ স্কোয়ার লিখলাম, কিউ স্কোয়ার পি স্কোয়ারই। তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আমরা এখানে এই যে এটা দিয়ে এটাকে কেটে দিলে একটা কমে যাচ্ছে, নিচে তার নিচে পাচ্ছি আমরা পি এবং কিউ, উপরে পাচ্ছি -2, এবং এটা সূত্র করলে আমাদের ডাইরেক্ট পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটি আমাদের ফর্মুলা। দেন আমরা এখানের পরে লাইনটা যদি করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি পি এবং কিউ নিচে, এই যে 2 এর সামনে মাইনাস, এটা মাইনাস রাখবো না, প্লাস করে দেবো। প্লাস করলে একটা মাইনাস সাইন কমন নিলে মাইনাসে মাইনাসে গুণ করলে, গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 2 হয়। আর এটা কিউটা সামনে চলে আসে এবং কিউ স্কোয়ার এন্ড দেন হচ্ছে মাইনাস পি স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি আমরা এনজয় করেছি।